কোথায় উঠে মোবাইল ঘাঁটছে। বাহ, গেম খেলছো নাকি? কেমন করে ঘাড় ঘোরায় দেখো, যেন আমি অন্যায় করে ফেলেছি। এই, ওটা কি? ট্রেন ট্রেন এরকম করে বানিয়েছি। তুমি ট্রেন চালাচ্ছ, মা মোবাইল চালাচ্ছে, ব্যাপার কি? হাসি দেখো। কি করে কি করেছি তুমি বুঝতে কি পারবে? কারেন্ট চলে গেছে, কি করবে? গরমে টেকা যাচ্ছে না, কাজ কি করব? এত গরম পড়েছে, কবে থেকে বলছি একটা এসি লাগাও, এসি লাগাও। এমন করে বলছো, এমন করে বলছো যেন। ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকো। হ্যাঁ, এটা ঠিক ফ্রিজে বলেছো। এসি আছে। তুমি এমন করে বলছো যেন আমাদের ঘরেই তো এসি আছে। একদম এসি যুক্ত নার্সিং হোমে। হ্যাঁ, এই সে যাই হোক না কেন, সে এসি যুক্ত হোক আর নাই হোক, মানুষ যেমন থেকে থেকে অভ্যাস, তেমন তো তার অভ্যাসটা তৈরি হবে নাকি? আমি আমি তাই জানতে যাচ্ছি, তোমার কি এসি ব্যবস্থা ছিল? মানে ওটা জেনে কোনো লাভ নেই, ওটার জন্য কিছু হচ্ছে না। মানুষ যেমন পরিবেশে থাকবে তার তেমন তার অভ্যাস তৈরি হয়ে যাবে। তা কারেন্ট নেই, মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। তো তুমি মোবাইল ঘাঁটছো কেন? মোবাইল ঘাঁটছি কোথায়? মোবাইল ক্লিয়ার করছি। মোবাইলটা ব্যবহার করো, কোনোদিন তো কিছু ক্লিয়ার করো না, সব কত কিছু জমে গেছে, দেখ হ্যাং করছে। বেশি ঘাঁটলে তো বেশি জমবে, আমি তো বেশি ঘাঁটি না। ঘাঁটে কে? বেশি ঘাঁটে তা কে বেশি ঘাঁটে? আমার তো মোবাইল নিয়ে বসে থাকার সময়, এখন কারেন্ট চলে গেছে, ভালো লাগছে না, কি কষ্ট হচ্ছে বলে আমি একটু এখানে বসি আর মোবাইলটা ইয়ে করছি। এই। ওই জন্য কারেন্ট চলে গেছে বলে, আর এই গরম পড়েছে খুব, ওই জন্য আমারও সহ্য হয় না, আমারও কিছু করতে ভালো লাগেনি, ওই জন্য আমি এইটা চালাচ্ছি। মানে মা মেয়ে ভালো রুটিন তৈরি করে নিয়েছিস কি? কারেন্ট না থাকলে ওই করবি। হুম। কি করবে? আর কি করবো? আর পিছনে ওগুলো কি আছে? অত তাকে তাকে সাজানো বই। একটা গল্পের বই নিয়ে পড়তে পারিস না? আর খেলা ঠিক আছে, খেলার প্রয়োজন আছে। তুই এখন বলতো কটা বাজে, ঘড়ি দেখাই যা, ঠিকঠাক ঘড়ি দেখবি। কটা বাজে? 9:25 9:25। তাই? হুম। তুমি ঘড়ি দেখতে পারো? হ্যাঁ ঠিক? হ্যাঁ। যদি ঠিক হয় তো ভালো। ঠিক বলেছে, হ্যাঁ, ঠিক বলেছে। ঠিক বলেছে না? ও তো নাম্বার ঘড়ি নয় তো। 9:25। বাহ, তাহলে মার কথায় বিশ্বাস নেই। তুই বল। নাম্বার ঘড়ি, কেউ ঘড়ি দেখলাম, আমি মোবাইলের টাইমটা দেখলাম। না, মোবাইল টাইম আর ঘড়ি সেটা আমি বুঝতে পেরেছি। তুমি ঘড়ি দেখতে তো পারো, আজ নয় 2 বছর আগে থেকে পারো, ওটা গল্প নয়। কিন্তু ব্যাপার হচ্ছে, পারো বলে সব জিনিসে তো ফাঁকি দিচ্ছ। পড়াশোনা হবে? হবে, দাঁড়াও, এটা কি বলবো? কি ওটা, কি বানিয়েছো ওটা? এটা ট্রেন বানিয়েছি, হ্যাঁ এক কথায় ট্রেন প্রকাশ করছি। হ্যাঁ এগুলো এমনি করে দিয়েছি, হ্যাঁ আর এখান থেকে মাহি নিয়ে আর কি করেছি, হ্যাঁ। এখানে ছাদ করে দিয়েছি, আর একটা গাড়ির ওপর বেডশিট করে দিয়েছি। তো আজব ট্রেন, ওই ট্রেন আমেরিকায়ও নেই। কারেন্ট কারেন্ট আসবে না, আমি কি বলছি? আর লাইনের কাজ ছাদ হচ্ছে। করে দিয়েছি যাতে বৃষ্টি না। এলে না ভেজে। লাইনের আর একটা লাইনের কাজ হচ্ছে, তো বসে বসে মোবাইল না ঘেঁটে তুমি তোমার কাজ করো। আর আমি আজকে এদের একটু হিসাব নিই। হ্যাঁ, তোর এই ফুলটা এখানে কেন রেখেছিস? যা আছে। ওষুধগুলো, এই ওষুধগুলো কি ওষুধ না, খাওয়া চলছে? বের করে নিয়েছে, তারপর আমি অন্য কিছু ঢুকিয়েছি। টনিকটা ওটাই আছে, ওই যে খাপটা নিয়ে খেলছে, ওষুধের খাপের মধ্যে ওটাই আছে। সে পেন ঢুকিয়ে শেষ রেখেছে। হয়ে গেছে। আবিরে, একটা তুই কথা বল, যে কালকে কটার সময় তুই সন্ধ্যাবেলা সাইকেল চালিয়ে ফিরেছিস? আমি ঘড়ি দেখিনি তখন। এই ঠ্যাংনা ছড়িয়ে একটু হাত পা ছড়িয়ে না বসে, ঠিক আছে, একটু হাতের কাজ দেখেছিস করো, তো, দেখেছিস? হাতের কাজ করো। বসতেও দেয় না একটুখানি। বসতেও দেয় না, তুমি জানো না? কিন্তু তুই সবসময় বসে বসে ফাঁকি মারলে চলবে? এই এমনি এই বস
বসলাম তোর বাপি তো ঘরে ঢুকলে, এই তো বসলাম জানালায়। আচ্ছা, খুব ভালো হয়েছে। বাপির বোঝাতে হবে না কি বোঝাবে? যে আমি এই প্রথমই বসেছি, আমাকে একটু বসতে দাও। তা তুই কি করছিস বলতে পারছিস না যে মায়ের ফোনে ওর হিসাব আমি নিচ্ছি, ওই জন্য ও আমার দলে ভিড়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে তুমি একটা কমন সেন্স কাজে লাগাও, ঠিক আছে? যে আমি এসছি, হ্যাঁ, এখন কি দায়িত্ব হতে পারে তোমার? একদম এখন ওর কি দায়িত্ব হতে পারে? জল খাবে আবার কি? সর। কর্মের না। তারপরে কি হতে পারে? তারপরে কি? চা আর কি? তাহলে ছুটতে করবো এটা। জল আর চা। বাপি ওরকম বলতে নেই, মাকে কোনোদিন বলতে নেই কর্মের না। আমি ইয়ার কি করে বলি? আমার দিকে দেখাও। সবচেয়ে কারেন্ট এসছে। সবচেয়ে কাছের মানুষ কি হয়? মা, সবচেয়ে কাজের মানুষ কি হয়? মা, সবচেয়ে আপনজন কি হয়? মা। তাহলে মা হচ্ছে বাবার চেয়েও আপনজন, মনে থাকবে? মামা, কিন্তু ওই মজা করছে। সে জানি মজা তুই না করছি, থাকলে সব ঠিক থাকে। মজা করি। মামা, কি? ওইটা কি ঢাকা দিয়ে রেখেছো? মাছ তো। আবার তুই মাছ নিয়ে চুরি করো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি বলবো? কি খাবে কি? গরমে কি খাবে? ওই এই শোনো, নাকি? শোনো। হুম সর না না। জানি তো। এই দেখো খাবি খাচ্ছে, দেখেছো? হুম, দেখেছো? জানতো তো। হ্যাঁ, 200 টাকা কেজি। হুম। ঠিক আছে, হুম। বাকি আছে হাতে পাড়ার মোড়ে তোমার চাইবে, তুমি দিয়ে দেবে, ঠিক আছে? তো একটা নিতে পারতো, দুটো কেন নিয়েছো? হুম, বলো কেন? কেন কি? এইটাও দিয়ে গেছে ও দিদুন ও, মা। এই গরমে আমি মাছ কিনবো কি? কুকুর বড়টা খাবো। পুকুরের মাছ, কুকুরের পুকুর মাছ, থেকে ওই জন্য- ধরেছে ওই জন্য দিয়ে গেছে। জানতো। তো আমি এই বড়টা খাবো। তুমি দুটোই খাবে, হয়েছে? এই কাটতে হবে। উফ, মাছ মাংস ডিম, হুম। ওর দেখলে হুঁশ জ্ঞান থাকে না। এই হাত দিবি না, একটু বিয়ে করে নাও, টাটকা করে নাও। তুমি চা খাবে বলছো? হুম, চা খাবে বলছো? এই চা খাবার সঙ্গে ওর কি সম্পর্ক? চা করে তারপরে চা করবে না? বললে করবো। না, পরে করবে, ছাড়ো হুম? ছাড়ো, পরে করবে, পরে করে নাও। গরমে করো। গরমে চা খেতেও ভালো লাগছে না, এই জল খাচ্ছি, তাহলে এটা করে দেবো? করে নাও। তো সেটাই আমি বলছি তো, চল। বাবরে, এই এদিকে শোন, তোর এই সাইকেলটা হাওয়া ফুরিয়ে গেছিল, আমি হাওয়া দিয়েছি এই জন্য যে তুই যখন খুশি তখন জেদ ধরতে পারবি। তুই কালকে 6টায় গিয়েছিস, হ্যাঁ, 8টায় ফিরেছিস। 8টা পর্যন্ত কোনো বাচ্চা বাইরে থাকে? কাল কি করেছে জানো? হুম মন্দিরে গিয়েছে, হ্যাঁ। সন্ধ্যা হয়ে গেছে তখন। হুম রাস্তায় সবার সঙ্গে দেখা হয়েছে। ও দিদুন, দিদুন তো এগিয়ে দিতে গেছিল দিদুনকে। ওর ঠাম্মার সাথে দেখা হয়েছে, গল্প। ওর সেই একটা ঝিমুর সাথে দেখা হয়েছে, গল্প। ওর সেই আঙ্কেলটার সাথে দেখা হয়েছে, আমার আঙ্কেল, ও দাদু, টিচার আঙ্কেল। টিচার আঙ্কেল। গল্প হলো খানিকটা, শাসন হলো, হ্যাঁ। পড়াশোনা হলো। সবার সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে চল ভিতরে চল। মন্দিরে গেছি। ওই টিচারটা বস্তায় করে নিয়ে চলে যায় জানো। তারা কথা শুনে না। ভালো বলতে হয়, বস্তায় করে নিয়ে যায়নি, তবু একটু শাস্তি দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলেছি, আমি বলি কথা শুনছে না। বলতে বলে ঠিক আছে, কান ধরো, ধরে মাকে বলে যে সব কথা শুনবো। তুমি কান ধরেছো? কান ধরলে কি বলতো তো, কান ধরলে ওটা শিক্ষা হয়, ওটা কোনো খারাপ লাগার বিষয় নয়। তুমি কান আমি ধরেছো? সেটাই ওকে বললাম, যে শাস্তি নেয় সেই বাচ্চা ভালো হয়, জানো? আর শাস্তি নিতে হয়। টিচারের কাছে? তারপর ওই যে ছোট ছেলেটা, হ্যাঁ, তাকেও সঙ্গে নিয়েছিল। তাই? হ্যাঁ, মামা, ওটাকে দাও না। দিচ্ছি, করে যাও। টিচার যদি শাস্তি দেয়, সে স্কুল হোক, হ্যাঁ, তোমার টিউশন হোক, আর যেখানে হোক, টিচার যদি শাস্তি দেয়, তাহলে জানবে তোমার ভালোর জন্য, বুঝেছো? তা সবার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তাও আমি বলি চল আজকে ঘরে যাই, চল কালকে আসবো মন্দিরে। না, যেতে হবে। গেলাম হুম মন্দির মাঠে, একটা কুচকু ছিল তার মায়ের কোলে, হ্যাঁ। তার সঙ্গে একটু গল্প টল্প করে, আর ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছিল, সন্ধ্যা দিচ্ছিল। হুম এতে গান করেছি, তাই? প্রার্থনা। সন্ধ্যা দিচ্ছিল, ঠাকুর দেখে, শিবের মূর্তি দেখে ওর মনে হয়েছে আমি একটা ঠাকুরের সামনে গান করব। তা সেই ব্রাহ্মণ মশাইকে বলে আমি একটা গান করবো ঠাকুরের সামনে। তা তিনি বলে করো, তোমার যদি ইচ্ছে হয়তো করো। তো আমি তারপর বলি যে ভিতরে গেলে যাওয়া যাবে আর বাইরে আসলে আসা যাবে তো? বলে হ্যাঁ, বাইরে থাকলে বাইরে থাকো আর
ভিতরে গেলে ভিতরে জাওয়ালা জ্বেলে দিচ্ছি। বাহ, মানে তুমি ভিতরে পড়বে না বাইরে পড়বে? ভিতরে গেলে তখন লাইটটা অফ করে দিচ্ছিল তো, বলে আমি লাইটটা জ্বেলে দিচ্ছি তুমি ভিতরে পড়ো। ও বলে না আমি বাইরে থেকেই করছি। তুমি কোন গান করেছো? জীবনের সার তুমি। তাই? আমি তো শুনিনি। তুমি তুমি কি গিয়েছো যে শুনবে? হ্যাঁ, আমি তো সেইটা, আমার তো আফসোস হচ্ছে। তুমি গান করেছো, ভালো বলেছে। কি বলেছে? বলেছে তুমি ভালো গান করেছো। হ্যাঁ। তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি সেই গানটা একটু আমাকে শোনাতে পারবে? হ্যাঁ, সুন্দর করে, সুন্দর করে শোনাও। জল খাবে? একটু জল খাবে? হ্যাঁ, না, একটু জল খেয়ে নাও। একটু জল খেয়ে নাও, এক ঘর খেয়ে নাও, গরমের সময় তো। সুন্দর করে শোনাও তো। ভালো করে খোলা গলায় বাপিকে শুনিয়ে দাও তো। কালকে খুব সুন্দর করেছে গানটা। হ্যাঁ, আর মন্দিরের মধ্যে তো আওয়াজটাও খুব সুন্দর আসছে। ঠাকুরের সামনে বলে আকাঙ্ক্ষার মনে হয় মনে প্রাণে ঠাকুরকে ডেকে আর গানটা করেছে। তাই? ব্রাহ্মণ মশাই এত খুশি হয়েছে, জড়িয়ে ধরে আদর করলো, হাম্পি খেলো, সব করলো। আমাকে বলছে বলে আগে ওকে গানে ভর্তি করিয়ে দে, হ্যাঁ। ও খুব ভালো গায়ক হবে। বাহ 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 বাহ। তাহলে তোমার প্রশংসা করেছে। হ্যাঁ, তাহলে ছোটদের অনেক কথা শুনতে হয়, তাই না? ছোটদের অনেক কথা ওখানকার একটা কাকিমা পাশের বাড়ি, হ্যাঁ। ও কাকিমা, হ্যাঁ, তিনি ঘরে ছিল, সে ঘর থেকে বেরিয়ে এসছে গান শুনে। তাই? পাড়ার সব লোকগুলো যাচ্ছিল সাইকেলে করে, এবার চিনি না তো, অন্ধকার হয়ে গেছে। বলছে বলে বাহ বাহ ভালো গাইছে মেয়েটা তো। ঠাকুরের গান তো। আচ্ছা, তুমি গানটা করো, আমি একটু শুনি। ভালো করে করো তো মা, দেখি বাপি একটু শুনে। একদম খোলা গলায় সুন্দর করে করো। হ্যাঁ। নাও। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপশিখা, জানি না ললাটে আছে কি লিখন লিখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে, দাও যদি আরো দুঃখ, দুঃখ নাহি তাতে। পুণ্য যদি করে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন পাই এক কণা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন। তুমি যদি হও প্রভু একটু সদয়, কাউকে করি না মোরা এতটুকু ভয়। চরণে প্রণাম করি তাই বারে বার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবন
বাহ বাহ হ্যাঁ বাবা। কিন্তু কি বলতো তো হ্যাঁ, বাপি কাশি হয়েছে। না না কাশি হয়েছে কেন বলতো তো ও সর্দি আছে না হ্যাঁ। সর্দি আছে আর নাক সেটে আসছিল মা? হ্যাঁ নাকটা সেটে আসছিল? নাক সেটে ঠিক আছে মা। তোমার যে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তারপরে যে তুমি গানটা এরকম করেছো, তুমি আমি অনেক ভালো করেছো। আমি আমি ওইটাই অপেক্ষা করছিলাম, আমি কিছু বলিনি এই জন্য। একটা কথা আছে, যেটা করছো সেটা আমি এখানে এরকম আটকাতে পারে বা কাশি হতে পারে, কিন্তু একই আমি স্টেজে গাইছি না। হ্যাঁ না শোনো তুই যে গাইলেও, শোনো তোমার যদি- আমার কাছে শোনো, আমার কাছে শোনো, না মুখটা মুছে নাও, ভালো করে মুছে নাও। হ্যাঁ ওর, সর্দি আছে না, আর তারপরে ওর জল টল খেয়েছে, হ্যাঁ হ্যাঁ ঢেকুর ওঠে তো। ওটা গল্প না, গল্পটা হচ্ছে এই যে তোমার যা ভালো লাগবে তাই করবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে যাই কর, এর মধ্যে কোনো খারাপ নেই, কিছু নেই, কোনো ভুল নেই, ওরকম মনে করবে না, আমার দিকে দেখাও। কেউ কিচ্ছু মনে করবে না, সবাই জানে। হ্যাঁ তোমার তোমার যে কাশি হয়েছে, তারপরে যদি তুমি গানটা কমপ্লিট করেছো, সবাই বুঝতে পারবে মা। সবাই জানবে। হ্যাঁ হ্যাঁ ওরকম তোমার যদি খারাপ লাগে যে না আমি কালকের পুরো গানটা গেয়েছি, আজকের কাশি হয়ে গেল, আজকে আমি দম নিতে পারছি না, ওটা হয়, বুঝেছো? তুমি ভালো গাইতে পারলেও তুমি 5 জায়গায় যখন গাইবে, সবসময় যে একই রকম হবে তা নয়। কোথাও কোনো তোমার অসুবিধা হতে পারে, তোমার কাশি হতে পারে, জল পিপাসা পেতে পারে। ভুল হতে পারে, হতে পারে। ভুলে যেতে পারো, হ্যাঁ বুঝেছো? ওটা কোনো ব্যাপার নয়। আমার দিকে দেখাও, ভাবি কি বলছো শোনো। আমার দিকে দেখাও। আমিও অনেক সময় ভুলে যাই, অনেক জিনিস ভুলে যাই। মানুষ যে ভুলে যায়, মাছ কাটা দেখতে নেই। আমার দিকে দেখাও, ভাবি কি বলছে সেটা শোনো মা। এদিকে শোনো, এদিকে শোনো। ভুল মানুষ যখনই করবে তখনই শিখবে, বুঝতে পেরেছো? তুমি এখন তুমি কি শিখলে, যে কোনো মুহূর্তে কাশি হতে পারে, যে কোনো মুহূর্তে আমার হয়তো দম ফুরিয়ে যেতে পারে, তাই না? কিন্তু আমি তো জানি তোমার ঠান্ডা লেগে রয়েছে, ওই জন্য তো আমি বলছি কালকে তুমি 8টার সময় সাইকেল চালিয়ে ফিরেছো। বাইরে গিয়ে এই যে জেদ করো, এগুলো ঠিক নয়, তাই না? মা কাজ বন্ধ দিয়ে কিন্তু তোমার সঙ্গে গেছে, তাহলে মা যখন বলবে যে চলো বাড়ি যাই, তোমার চলে আসতে হবে, তাই না? মনে থাকবে? হ্যাঁ, কেননা তুমি সকালেও চালাতে পারো, কিন্তু তুমি সকালে ঘুম থেকে তো দেরি করে ওঠো, রাতে তো পাকামি করে অনেক রাত পর্যন্ত জেগে থাকো। ওগুলো এবার ধীরে ধীরে তোমার রুটিন করতে হবে। 5 বছর বয়স হয়ে গেছে, এবার তুমি 5.5 বছর হয়ে গেছো। 5.5 বছর হয়ে গেছো, এবারে তোমার নিজের কাজ নিজেকে করতে হবে। তুমি পড়তে পারো, লিখতে পারো, আঁকতে পারো, খেলতে পারো, সব একা একা পারো না? এই দেখো, মাছের ডিম হয়েছে? আকাঙ্ক্ষা খাবে। হাম। হ্যাঁ, বাপি কথা শোনো, শোনো, যে বাচ্চারা বাপি মায়ের কথা শুনে না, তারা অনেক বড় হয়। বাপি কি বলছে সেটা মনে করে শোনো। এদিকে শোনো, এবারে না, মা, হুম। ওই যে লাল লাল ওগুলো মাছের রক্ত। হ্যাঁ এদিকে এসো, তুমি এদিকে এসো। মাছ কাটা দেখা তোমার কাজ নয়, ওটা মার কাজ। তুমি এখানে বই তোলো, কি কি পড়তে ইচ্ছা করছে বই তোলো, বই নিয়ে আসো। এটা রেখে দিই। হ্যাঁ যা গরম পড়েছে, গরম পড়েছে না, গরম পড়েছে। কারেন্টটা যাচ্ছে আসছে। ভাবি এই গরমের মধ্যেও ঠান্ডা লেগেছে, দেখো ঠান্ডা লেগেছে, কাশছে। হ্যাঁ, গরমেই ঠান্ডা লাগে, ঠান্ডা গরমেই কাশি হয়। কি ওটা কি বের করেছো? এটা হ্যাঁ আশা পাঠ। ভাষা পাঠ। এত গরম পড়েছে, মাঠে আজকে গরু আনেনি কেউ। না, আজকে সকালে উঠেই হুম একদম দরজার ঝাঁপটা ফেলা ছিল হুম মেন গেটে, ওখানে দাঁড়িয়েছি, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে। ঝাঁপটা তুলে দিতে হাওয়া চলাচল করছে, তবেই মানে শান্তি। তাই। সকালবেলা 5টার সময়, তাহলে কেমন গরম পড়েছে। এই গরমে আবার কারেন্টের কাজ হচ্ছে, লাইন নেই, বাচ্চা কাচ্চা একদম কষ্টে। এই তুমি দেখে কাটো। ও, গেছে, হড়কে গেছে, হুম, হাত কেটেছে, না, দেখে কাটো। বকো কম, দেখে কাটো। বলো কি পড়বে তুমি আজকের? আজকে আমি এইটা করবো। জল খেয়েছিস? একটু বোতল থেকে জল খেয়ে নে। কোনটা পড়বে? এই বইটা বাংলা।
ওই বইটাতে কি রয়েছে? গল্প, ওই যে রচনা। কি রচনা পড়বে? তোমার ইচ্ছা মতো একটা বাছো তো, বেছে পড়ো তো, আমি শুনি। আর আমি বারণ করে দিলাম তোমাকে, বাচ্চাদের জেদ করতে নেই, তুমি বলবে তোমার যা লেখাপড়া করেছে ওইটা পড়ে। লেখাপড়া করেছে ওটা পড়বে। পড়ো তো দেখি, পড়ো। লেখাপড়া করেছে, কথায় বলে লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। তাই আমাদের মন দিয়ে লেখাপড়া করতে হবে, বাহ, নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে, শিক্ষক শিক্ষিকার পড়ানো মন দিয়ে শুনতে হবে, ছুটি হলে বাড়ি চলে আসতে হবে, প্রত্যেকদিন বাড়িতে যে কাজ দেওয়া তা করতে হবে, তবেই স্কুলে সুনাম হবে, তবেই পরীক্ষায় ভালো ফল করা যাবে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রার্থনা সভায় নিয়মিত পড়াশোনা করার উপদেশ দেন। ওর কথা আমার খুব ভালো লাগে। আমি শিক্ষক শিক্ষিকাকে মান্য করি, ক্লাসের বন্ধুদের ভালোবাসি, কেউ বই বা কলম চাইলে আমি দিই, আবার আমার কোনো বই খাতা কলম যাতে হারিয়ে না যায় সেই দিকে খুব নজর রাখি। আমরা লেখাপড়া শিখছি, কিন্তু আমাদের দেশে অনেক লোক আছেন যারা লিখতে পড়তে জানেন না, তারা নাম সই করতে পারেন না। তাদের নাম সই করা শেখানোর জন্য আমাদের পাড়ায় একটি স্কুল হয়েছে। সন্ধ্যার পর সেই বিদ্যালয়ে অনেক বয়স্ক লোক পড়া ও লেখা শেখেন। আমিও বড় হলে তাদের লেখাপড়া শেখাবো। বাহ, তাহলে বুঝতে পেরেছ পড়াশোনা গুরুত্ব কি, ভালো না? তুমি সুন্দর ভালো পড়তে পারছো তো, এরকমই হিন্দি ইংলিশ পড়তে পারবে তো। দেখেছো, শরীর ভালো না থাকলে কি অবস্থা হয়, তোমার নাক ছেঁটে ধরছে, তুমি ভালো করে পড়তে পারছো না, কাশি হচ্ছে, তাই না? তো ওই জন্য আগে শরীরকে গুরুত্ব দিতে হয়, কি খাবে কি খাবে না। ওই জন্য কি মায়ের ওপর সব কিছু ছেড়ে দিতে হয়, মা যা দেবে তাই খাবে, মা যা বলবে তাই শুনবে। মনে থাকবে, মনে থাকবে। বাচ্চাদের মায়ের কথা শুনতে হয়, তুমি যখন বড় হয়ে যাবে কারোর কথা শুনতে হবে না, আমি বললেও শুনবে না, মা বললেও শুনবে না, বুঝতে পেরেছো? কিন্তু ততটা বড় হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, এখন জানতে হবে কোনটা উচিত কোনটা অনুচিত, কখন কোথায় যাওয়া উচিত, কখন জেদ করা উচিত, কখন জেদ করা উচিত নয়, তাই না? আর সর্বোপরি তুমি জেদ করবে কেন? জেদ মানুষ কখন করে? যখন কিছু পায় না, তাই না? তাহলে তুমি যে জেদ করো মায়ের কাছে, এবার আমি ভেবে নিয়েছি যে ওই ভেবে ভেবে ছাড়ার দরকার নেই। আমি কি করবো, শুধু পড়াশোনা আর খেলাধুলা করবো, এমনি এমনি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক কথা। তাহলে তোমার তো অন্য কিছু ভাবার দরকার নেই না, তোমার যা কিছু প্রয়োজন আমরা যেমন করে পারি আমরা জোগাড় করে দেবো, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে কথা শোনা, দুষ্টুমি না করা। কেন বলো তো, আমরাও তো কাজ করি, আমাদের সময় নষ্ট হয় না, তাই না? সময় কি নষ্ট করতে আছে? নেই তো। ওই জন্য তোমাকে এত বোঝানো হচ্ছে। তোমাকে কি কেউ মারে? তোমাকে কেউ মারে না। তোমার শাস্তি বলতে কি? তোমার শাস্তি বলতে তোমার পড়াশোনা। আমার শাস্তি কি? আমার শাস্তি হচ্ছে কান ধরো আর পড়তে বসে যাও। কেননা তোমার অন্য কোনো আমি শাস্তি দিতে চাই না, মাও তো দেবে না। কিন্তু মারার চেয়ে বেশি শাস্তি, বকার চেয়ে বেশি শাস্তি কি বলো তো? কান ধরে আর পড়তে বসিয়ে দেবো একেবারে, তাই না? মারলে কিছু হয় না, মারলে বাচ্চারা কি বলতো বেশি সাহস পেয়ে যায়। জানি একটু মার খেয়ে নিই তারপর উৎপাত করবো, তাই না? তুমি দুষ্টুমি করবে, দুষ্টুমি কেন করবে না? দুষ্টুমি করবে, কিন্তু তার একটা সময় থাকে না? আমি তোমার সঙ্গে যখন খেলছি, মা তোমার সঙ্গে খেলছে, তাই না? তোমাকে সাইকেল চালাতে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে মাঠে খেলতে নিয়ে যাচ্ছি, তাহলে এই যে তোমার সঙ্গে যাচ্ছি এর পিছনে তো একটা সময় নষ্ট হচ্ছে না, তাই না? কিন্তু যাচ্ছি কেন? কেননা খেলাধুলারও দরকার আছে, পড়াশোনারও দরকার আছে। তাহলে একটা ভালো বাচ্চা হতে হবে, তাই না?
ভালো বাচ্চা হতে হবে, তোমাকে কারোর সঙ্গে কি তুমি ঝগড়া করো? তুমি কারো গায়ে হাত দিয়েছো কোনো দিন? দাওনি তো? ওগুলো করতে নেই, ওগুলো করতে নেই, ঝগড়া করতে নেই। মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে হয়, বুঝে কথা বলতে হয়। কেউ যদি কথা বলে কথাটাকে ভালো করে শুনতে হয়, তাই না? তুমি মাঝে মধ্যে তুমি কি করো বলো তো? তুমি আগে করতে, এখন করো না। হ্যাঁ, নিজে কি বলতে যাও সেটা আগে তুমি বলবে না, অন্যের কথা শুনে তারপরে কথা বলতে হয়, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। এগুলো কি, এগুলো ছোট ছোট শিক্ষা। শুধু পড়াশোনা জানলে শিক্ষা হয় না, হয় কি? হয় না। কাকে কি বলতে হয়, কখন বলতে হয়, কখন চুপ থাকতে হয়, এগুলো তো জানতে হবে, তাই না? তা সেটাই তুমি দেখবে সব সব জিনিসের মধ্যে শিক্ষার বিষয় আছে, সব জিনিসে। হ্যাঁ, কেউ বাড়িতে এলে তুমি হয়তো বলছো যে বসো গল্প করি, যেতে দেবো না, ওটাও ঠিক নয়। সব মানুষ ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ, তাহলে একটা সময় পর্যন্ত ঠিক হয়ে যাবে। এই দেখো, এই ওষুধ খাইয়ে দেবে। হ্যাঁ, যে- এক- ওষুধ আছে তো দুপুরে খাওয়ার পরে দিয়ে। হ্যাঁ, একটা পর একটা। সেদিন হসপিটাল থেকে ঘুরিয়ে আনলাম। হ্যাঁ, কত টাকার ওষুধ গেল। তুমি যদি ভালো হয়ে থাকতে তাহলে ওটা তো হতো না, হতো কি? তাহলে ওই টাকায় তো বই কেনা যেত, তাই না? দুটো ডিম হয়েছে তো। দুটো ডিম? হ্যাঁ, সেদিন কত 400 টাকা ওষুধ গেছে না? হ্যাঁ, হ্যাঁ, 400 টাকা। বই হয়ে যাবে। কত ডিম হতো জানিস? হ্যাঁ, 400 টাকায় তোমার এরকম এরকম 4খানা বই হয়ে যেত, তাই না? তা ওই জন্য একটু সাবধানে থাকতে হয়, নিয়ম মেনে চলতে হয়, তাই না? আর বাচ্চাদের শেষ কথা হচ্ছে, অতিরিক্ত গরমে ওকে বলি, হ্যাঁ, যে গেঞ্জিটা খোল। হুম খুলবে না, ঘামটা গায়ে বসে না। আচ্ছা, সে যাই হোক, বাচ্চাদের প্রথমে এবং শেষ কথা হচ্ছে কি বলতো, বাচ্চারা যদি মায়ের কথা শুনে তাহলে অনেক সমস্যা থেকে তারা দূরে থাকে। হ্যাঁ, মায়ের কথা শুনতে হবে, মা যা দেবে তাই খেতে হবে, মা যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ, মা যা বারণ করবে, হ্যাঁ, সেটা তোমার কানে নিতে হবে, মনে থাকবে। হ্যাঁ, আর মায়ের উপর সব ছেড়ে দিতে হবে। মায়ের উপর সব ছেড়ে দিতে হবে। মা না বলছে মানে জানবে কারণ আছে। মা একটা জিনিস হয়তো খেতে দিচ্ছে না, তোমার হয়তো খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু তোমার শরীরের অবস্থা কি, তোমার তখন কি অসুবিধা হচ্ছে সেটা তো মা জানে না, মনে থাকবে। তাহলে আমি থাকি না থাকি আর কেউ কিছু বলুক, হ্যাঁ, ওগুলো কানে নিলে হবে না, ওগুলো দেখলে হবে না। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে মা যা বলবে সেটাই শুনবো আমি, মনে থাকবে। এখনো কিন্তু তোমার শরীরে একটু অসুস্থ আছে, বুঝেছো? ঠান্ডা লাগাটা যাচ্ছে না। তারপরে তোমার মা জল পিপাসা পেয়েছে। আগে পেট খারাপ হলো। জল পিপাসা পাবে গরমের সময়, হ্যাঁ না? দেখো, হ্যালো, হয়ে গেছে। যখন মাছটা ভাজবে তখন একটু চা করবে, ঠিক আছে? তোমার জন্যও করবে, বুঝতে পেরেছো? আর তুমি এটা পড়েছো, কিন্তু কি কি পড়বে একটু পড়াশোনা করে নাও। তোমার খুশি মতো যেটা ভালো লাগে। হ্যাঁ, আমি শুনবো, আমি কিন্তু কান খাড়া রাখবো, আমি দেখবো তোমার কি আইডিয়া, কি কি পড়ছো, মনে থাকবে? ঠিক আছে, তাহলে চাটা বসাও, আর ওর সঙ্গে সঙ্গে ওটা ধুয়ে বসিয়ে দাও। আমাদের সেই ঝড় হয়েছিল, গ্রিলের ওপাশে বাতা দিয়ে সেট করা হয়েছিল, সেগুলোও খোলা হয়নি, কত দিন পড়ে রয়েছে। দেখো কেমন ঝড় হয়েছিল, আবার ঝড়ের দিন চলে আসলো, আর ফলে কি করবে? আর কি করবে ফলে? সেটাই তো। মাঠে একটাও গরু নেই, হ্যাঁ? মাঠে একটাও গরু নেই। না, পুকুরে যাচ্ছ নাকি? পুকুরে গেলে একটু সুবিধা হয় তা যাও, ধুতে। ওটা থাক, আমি এসে পরিষ্কার করছি, আগে এটা ধুয়ে নিয়ে আসি। যাও 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 যাও। দেখ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই তো, যাও। টাটকা মাছ কে খাবে? আকাঙ্ক্ষা একটু দাঁড়াও, বল। আমি গিয়ে একটু দেখবো। যা 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 চলে আয়। যা।